মধ্যে সবচেয়ে বড় একটা কমন প্রশ্ন হচ্ছে আপনারা মনে করেন যে ড্রাইভিং প্রশিক্ষণ মানেই লাইসেন্স। হ্যাঁ, তো এই যে একটা মূল বিষয়, এটার জন্য এটি হচ্ছে আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ড্রাইভিং শিখতে চান এবং ড্রাইভিং লাইসেন্স করতে চান, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা ইতিমধ্যে ভাবছেন ড্রাইভিং লাইসেন্স করবেন বা ড্রাইভিং প্রশিক্ষণ করবেন, তো অনেকে হচ্ছে প্রশিক্ষণ করা লাগে নাকি ডাইরেক্ট সরাসরি লাইসেন্সের জন্য আবেদন করা লাগবে। তো অন্যান্য তথ্য দেই। তো আপনারা যারা লাইসেন্স করবেন ভাবছেন এবং ড্রাইভিং প্রশিক্ষণ করবেন ভাবছেন, তার জন্য খুব সহজ হবে। তো আসুন, আজকের এই যে ভিডিওটা যদি আপনি A to Z পুরো মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার অবশ্যই ইনশাল্লাহ আপনার একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে। আপনার যেহেতু অনেকে আছে বিদেশ যাবেন, আপনার হাতে সময় কম, হ্যাঁ, তো আপনি কি করবেন এই মুহূর্তে? কি সরাসরি লাইসেন্স করবেন? বা অনেকে আছেন অল্প অল্প ড্রাইভিং পারেন। তো এছাড়াও আপনারা যদি চান না আমি সরাসরি লাইসেন্সের জন্য আবেদন করবো নাকি আবার নতুন করে প্রশিক্ষণ করা লাগবে আপনাদের জন্য। আবার অনেকের মধ্যে সবচেয়ে বড় একটা কমন প্রশ্ন হচ্ছে আপনারা মনে করেন যে ড্রাইভিং প্রশিক্ষণ মানেই লাইসেন্স। হ্যাঁ, তো এই যে একটা মূল বিষয়, এটার জন্য এটি হচ্ছে আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু। মূলত হচ্ছে অনেকে ভাবেন যে ড্রাইভিং প্রশিক্ষণ করলে হয়তো লাইসেন্স মানে প্রশিক্ষণ, এইটাই। তো বিষয়টার মধ্যে ভিন্নতা আছে। এই নিয়ে আজকে A to Z বিস্তারিত উদাহরণ সহ আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনার উপকারে আসবে। তো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছ থেকে আমি আশা রাখবো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। জানার থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। হ্যাঁ, তো চলুন আমরা মূল বিষয়ে যাই। অনেকেই মনে করেন যে ড্রাইভিং প্রশিক্ষণ মানিয়ে লাইসেন্স। তো আমার কাছে হচ্ছে বিষয়টা এরকম না। আমি আসলে যতটুকু জানি, ড্রাইভিং প্রশিক্ষণ মানে লাইসেন্স না, প্রশিক্ষণ একটা, লাইসেন্স আরেকটা। হ্যাঁ, তো আমি এখানে আপনাদের যদি উদাহরণ সহকারে বলি, দেখুন, আমরা যদি কোনো স্কুলের মাধ্যমে পড়াশোনা করি এবং আমরা যদি কোনো একটা স্কুলে পড়ার পর আমরা মেট্রিক পরীক্ষা দেব, সেখানে আমরা যদি ধরুন মেট্রিক পরীক্ষা উঠলে সেখানে ফর্ম ফিল আপ, তারপরে কোনো বোর্ডের অধীনে, ধরুন কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে ঢাকা বোর্ড, যশোর, এরকম বোর্ড আছে, বোর্ডের অধীনে আমরা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিই এবং পরীক্ষা পাস করার পরে সার্টিফিকেট দিই। তো সেম আমি আপনার যদি বলি, ড্রাইভিং লাইসেন্সটা এবং ড্রাইভিং প্রশিক্ষণটা সম্পূর্ণ এরকমই আলাদা। ড্রাইভিং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন BRTC আছে, তারপর হচ্ছে ব্রাকে শেখায়, তারপর বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আছে বা অনেকে ব্যক্তিগতভাবে শেখায়। তো শেখানো হয়েছে একটা জিনিস, তারপর শেখার পরে আপনি কোনো একটা ধরেন বাংলাদেশে তো BRTA বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এর অধীনে লাইসেন্সের জন্য আবেদন করতে, এটা হচ্ছে ভিন্ন আরেকটা জিনিস। তো অনেকে ভাবেন যে আসলে ড্রাইভিং প্রশিক্ষণ মানেই হচ্ছে লাইসেন্স। না, আপনি অনেকে আছে এরকম বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ করে, প্রশিক্ষণের একটা নির্দিষ্ট ফি আছে। যেমন আমি যদি বলি, সরকারি একটা প্রতিষ্ঠানে আছে আপনাকে ড্রাইভিং শেখায়, সেটা হচ্ছে BRTC, তো বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। হ্যাঁ, তো এই BRTC বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে, বিভিন্ন জেলাতে আছে, বিশেষ করে কেন্দ্রীয় যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে, মানে বড় শহরগুলো আছে, সেখানে প্রশিক্ষণগুলো করানো হয়। বিশেষ করে যেগুলোতে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আপনারা চাইলে BRTCর যে ওয়েবসাইট, সেখানে আপনারা গিয়ে দেখতে পারবেন কোথায় কোথায় ড্রাইভিং প্রশিক্ষণ করায়। হ্যাঁ, সরকারি একটা নির্দিষ্ট ফির মাধ্যমে, এটা আবার সরকারি না, এটা সরকারি একটা নির্দিষ্ট ফি আছে। আপনাকে ড্রাইভিং 1 মাসের একটা প্রশিক্ষণ আছে হালকা যানবাহন, যেটা 8 থেকে 10,000 টাকার মধ্যে শেখায়। তো সরকারি একটা নির্দিষ্ট বাঁধা ফি, এটা করার পরে আপনাকে তারা বলবে আপনি নিজের টাকা দিয়ে আবার লাইসেন্স করতে। তো সেম এরকম আবার ব্যক্তিগত অনেকগুলো প্রতিষ্ঠান আছে বা ব্যক্তিগত অনেকগুলো হচ্ছে প্রাইভেট আছে, এই প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানেও তারা শেখায়। সেটা আবার সরকারি না, তাদের আবার নির্দিষ্ট ডিমান্ড আছে, নিজস্ব ওই অনুযায়ী। আবার অনেকে ব্যক্তিগতভাবে দেখবেন এখানে ড্রাইভিং কার প্রশিক্ষণ হয়, তো ওইখানে অনেকে আছে আলাদাভাবে শিখে। তো আপনারা চাইলে এই যে আলাদা আলাদা প্রতিষ্ঠান, এরা অবশ্যই সবাই তাদের নিজস্ব মানে একটা ডিমান্ড চায়, এত টাকা 8,000 10,000 টাকার মধ্যে শিখে, আবার কেউ 5-6 হাজার টাকার মধ্যে শেখায়। তো আপনারা এই যে একটা শেখানো, এটা হচ্ছে ধরেন স্কুল পর্যায়ে আপনি পড়াশোনা করছেন, এরকম শিক্ষাটা ধরেন কোনো একটা স্কুলে আপনি পড়ছেন, এই যেটা। আর ধরেন তারপরে আপনার প্রশিক্ষণ শেষ, এই প্রশিক্ষণ কোনো জায়গাতে 1 মাস করায়, কোনো জায়গাতে হচ্ছে 3 মাস করা, কোনো জায়গাতে হচ্ছে 4 মাস করা। তো বিশেষ করে হচ্ছে 1 মাসে বেশিরভাগ করা, যেমন BRTC যেটা, সেটা হচ্ছে 1 মাস করা। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে যদি বলি, ধরেন আপনার প্রশিক্ষণ শেষ, এখন আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আপনি নিজের টাকা খরচ করেই। ব্যাপারটা বুঝেন, আপনার ড্রাইভিং শিখছেন ধরেন BRTCতে,
10,000 টাকা দিয়ে, হ্যাঁ হালকা, যেটা প্রাথমিক অবস্থায় সবাই শিখে, সেটা শিখলেন 10,000 টাকা দিয়ে। তারপরে আপনার যে লাইসেন্স, হ্যাঁ সেটা আপনাকেই আপনার নিজে অ্যাপ্লাই করে বা ওনারা বলে দিবে এইভাবে আপনার নিজে অ্যাপ্লাই করতে হবে, বা আপনার নিজের খরচেই মোট কথা হচ্ছে লাইসেন্সটা নিতে হবে। তো লাইসেন্সটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে হচ্ছে লার্নার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটাকে আমরা স্কুলের ভাষায় বলি ফর্ম ফিল আপ করি। তারপর লার্নার কার্ড যখন আসবে, তার মানে আপনার রেজিস্ট্রেশন কার্ড আসবে। তো আরটা এটারই বলে, যেটা রেজিস্ট্রেশন কার্ড স্কুলে বলে সেটাই হচ্ছে লার্নার কার্ড। তো লার্নার কার্ডে আপনার ডেট থাকবে, এই তারিখে আপনার পরীক্ষা, ওই দিনকে পরীক্ষা যাবেন। আপনার যে নির্দিষ্ট ভেনু বলতে হচ্ছে, ধরেন আপনি যদি ঢাকা মেট্রো 1-এর মধ্যে দেন তাহলে আপনার জোয়ার সাহারা পড়বে। আপনার যদি ধরেন আপনার জেলা, ধরেন আমার লক্ষ্মীপুরের কথা বলি, তাহলে লক্ষ্মীপুরে আলাদা ভেনু আছে, বিআরটি এর এই আলাদা আপনার একটা ভেনুতে পড়বে পরীক্ষা। সেখানে গিয়ে আপনি পরীক্ষা দিবেন 1 তারিখে, রিটেন, ভাইবা, তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং সরাসরি চালানো। তো এই জন্য অনেকে প্রশিক্ষণ করে ড্রাইভিংটা চালানো। তো এইখানে করার পর আপনি যদি পাস করেন, পাশের পরে আপনাকে একটা তারা মেসেজ দিবে। আপনি যদি পাস করেন, হ্যাঁ মেসেজ দিবে, আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা ফি আছে। যদি পেশাদার করেন, পেশাদারের ক্ষেত্রে মেবি 2800 টাকা, একটা 2800 কত টাকা জানি সামথিং। তো এই টাকাটা তারা আপনাকে বলবে পেমেন্ট করতে। পেমেন্ট করলে আপনাকে তারা মানে যে লোকেশন দিবেন সেই লোকেশন, আপনার যদিও এখানে আরেকটা কথা বলে রাখি, যারা পেশাদার করবেন তাদের অবশ্যই ড্রপ টেস্ট করা লাগে। ড্রপ টেস্ট করার জন্য আপনাকে বলবে এই প্রতিষ্ঠানে, আপনাকে সব তারা বলে দিবে। বিশেষ করে বাংলাদেশের 5টা সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে ড্রপ টেস্ট করার নিয়ম আছে, অনুমোদন আছে। সেখানে একটাতে আপনার করতে তারাই বলে দিবে এই জায়গা যান, এই জায়গা থেকে একটা ড্রপ টেস্টের রিপোর্ট এনে জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা এগুলো সব দেখার পর আপনাকে অনুমোদন দিবে। অনুমোদন দেওয়ার পরেই আপনাকে আপনি দেখবেন আপনার ই পেপার লাইসেন্সটা চলে আসছে। তো ই পেপার লাইসেন্স চলে আসার পরে আপনার 3 মাসের মধ্যে আপনার যে পার্মানেন্ট একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে আপনার লাইসেন্সটা আপনার বাড়িতে চলে যাবে, বা আপনি যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসে চলে যাবে। তো বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, যারা হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ করতে চান এবং ড্রাইভিং লাইসেন্স পেতে চান, হ্যাঁ তো এই প্রশিক্ষণে একটা এবং লাইসেন্স পাওয়ার প্রতিষ্ঠানে 4 একটা। তা যেহেতু আমি বলে রাখলাম স্কুলে পড়াশোনা একটা এবং আমরা কোনো বোর্ডের অধীনে পরীক্ষা দিই সেটা 4 একটা। তো অনেকে মনে করেন যে ড্রাইভিং প্রশিক্ষণ মানে লাইসেন্স, বিষয়টা কিন্তু তা না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমি আপনাদেরকে বলে রাখি, এখানে প্রফেশনাল এবং নন প্রফেশনাল বা কীভাবে ড্রাইভিং আবেদন করেন এ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা হচ্ছে বিদেশ যেতে চান তাদের কি ভালো হয় বা প্রশিক্ষণ করা লাগে নাকি না করলে, বা যারা সরকারিভাবে শিখতে চান, এ নিয়ে A to Z সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আছে। সব কিছুর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো আজকে মূলত যে বিষয়টা আমি বলতে চাইছি, ড্রাইভিং লাইসেন্স যে আপনারা করবেন, এটা আসলে অনেকে ভাবেন যে এই প্রশিক্ষণ করলে হয়তো লাইসেন্স দিয়ে দেবে, এরকম না। মূলত আপনি যেইখান থেকেই প্রশিক্ষণ নেন সমস্যা নেই, কিন্তু একটা বিআরটির অধীন নিজস্ব টাকা দিয়ে আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এটা নিজের খরচে, যদি ব্যক্তিগতভাবে শিখেন বা আপনি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের অধীনেও ড্রাইভিং শিখেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ দুইটা পার্ট, যেটা আমি উদাহরণ দিয়ে বুঝেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল মূলত ভিডিওর বিষয়বস্তু। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে